আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু বাইরে এনজয় করতে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু খুব দারুণ একটা রেস্টুরেন্ট ছিল। তো বুঝতে পারছো না তো এটা কোথায়, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটা তোমার ডিটেলস। স্টেশন পুরো ফাঁকা, গরমের মধ্যে কেউ নেই, শুধু আমরা বসে রয়েছি। এত রোদ বাইরে, গরমে কে কে বেরিয়েছো কমেন্ট করো। আমার এরম মুখ দেখে ফেসবুকে লোকের সব ভয় পেয়ে যাবে। ভিডিও করতে চেয়েছি, বিধ্বস্ত অবস্থায় রয়েছি। আমরা হচ্ছে ট্রেন লেট করে আমরা এসেছি বলে ট্রেন পাইনি, আমার নয় বলা, তাই 5টার সময় ট্রেন, আর আমরা এই গরমের মধ্যে বসে আছি এখানে, স্টেশনে কেউ নেই। তো ফাইনালি আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। এখানে অনেকেই যাচ্ছিলাম, আমরা সব গ্রুপ ধরে যাচ্ছিলাম, যেহেতু অনেক দিন ধরে প্ল্যান করছি যে কোথাও একটা ঘুরতে যাব, যাওয়াই হয় না, বাড়িতেই থাকা হয়। তাই আমি ওই বাড়িতে গেছিলাম বলে প্ল্যান করা হয়েছিল যে সবাই মিলে একটু ঘুরতে যাবো। প্রথমে আমাদের ঠিক হয়েছিল রানাঘাট বিনোদনী পার্কে যাব, তো তারপরে ঠিক হয়েছিল যে না, রানাঘাটে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, ফ্লেভার্স অফ রানাঘাট। আই থিঙ্ক তোমরা যারা রানাঘাটে থাকো তারা অনেকেই হয়তো চেনো বা জানো, আমি কোনোদিনও যাইনি, তো এটাই ফার্স্ট টাইম। তো ভাবলাম যে ওখানেই যাওয়া হোক। আর যেহেতু আমরা বিনোদনী পার্ক 7টা পর্যন্ত খোলা থাকে, আমরা গিয়ে বেশিক্ষণ টাইম স্পেন্ডও করতে পারতাম না, কারণ আমরা 4টের ট্রেনটা মিস করেছি, মানে আমার জন্যই মিস হয়েছে। সেই কারণে তাই সবাই মিলে ঠিক করলো তাহলে চল, ওখানে পার্কও থাকবে যেহেতু বাচ্চাটা রয়েছে। আর আমরা স্টেশনে নেমে পড়েছি। স্টেশনে নেমে টোটো করে তোমরা বলবে যে রানাঘাট ফ্লেভার্স অফ রানাঘাট যেটা আছে ওখানটায় যাব। বেশিক্ষণ না, 10 মিনিট মতো লাগবে স্টেশন থেকে, 10 থেকে 15 মিনিট। এই যে চলে এসেছি, খুব সুন্দর রেস্টুরেন্টটা, সত্যি কথা বলছি দারুণ সুন্দর। যারা তোমরা ফটো তুলতে ভালোবাসো বা ভাবছো একটু ফ্রেন্ডসদের নিয়ে যাবে আড্ডা মজা আর কি করতে, তাদের জন্য একটা বেস্ট অপশন। এরকম সুন্দর ফটো তোলার জন্য সুন্দর জায়গা রয়েছে, অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি হয়েছে। নানান রকম, আমরা তো প্রচুর 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 ফটো তুলেছি, শেয়ারও করেছি, দেখেছো আই থিঙ্ক যারা ফেসবুকে রয়েছে। আর এখানটা এত সুন্দর, রাতের বেলায় আলোর জন্য হয়তো ফটোগুলো সেরকম ভালো আসছিল না, ভিডিওগুলো আসছিল না, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ ছিল। আর এখানে বড় একটা প্রজেক্টর লাগানো ছিল। এখানটায় তোমার আই থিঙ্ক কোনো বিয়ে বা ফাংশন, জন্মদিন সব এখানে বুকিংয়ের জন্য জায়গাটা রয়েছে, আলাদা আলাদা করে রয়েছে। আর ওই দোলনার জায়গাটাও রয়েছে খুব সুন্দর। তোমার নৌকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু রেস্টুরেন্টের মধ্যেই পড়বে, মানে তুমি এর মধ্যে বসেও কিন্তু তোমার ফুড এনজয় করতে পারো। এছাড়াও ওই সাইডে রয়েছে 3-4টে এদের কাউন্টার রয়েছে, মানে একটা জায়গায় তোমার ফাংশন, ফ্যামিলি ফাংশনগুলো হলে ওই জায়গাটা বুকিং করতে পারো, এই একটা জায়গা রয়েছে। আরেকটা জায়গা রয়েছে, ওটা তোমার হচ্ছে একটু আম গাছ দিয়ে সুন্দরভাবে লাইটিং, মানে ওখানে তোমার চা কফি সন্ধ্যে স্ন্যাক্সটা তোমরা ফ্রেন্ডসদের সাথে বসে এরকম এনজয় করতে পারো। খুব সুন্দর জায়গাটা ছিল, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু সবাই মিলে থাকলে ভিডিও রিলস এসবই আর কি, তখন ভাবা হচ্ছিলো যে কীরকম কীরকম কী করা যাবে। তো ফার্স্টে আমরা চা কফি খাবো বলেই বসছিলাম, তো তারপরে ভাবলাম যে না, ওপরে যাই, এখানে প্রচণ্ড গরমও লাগছে আর রাতও হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম 7টার ট্রেনে বাড়ি ফিরবো, বাট 7টার ট্রেনে বাড়ি ফিরতে পারিনি, আমাদের ফটো তুলতে তুলতে 1 ঘন্টা লেগে গেছে। আমরা প্রায় 9টার ট্রেনে বাড়ি ফিরেছি। তো সেটাই ঠিক করা হলো, এবং আমরা রেস্টুরেন্ট, এই ওপর দিকেও রেস্টুরেন্ট, নিচটাও রেস্টুরেন্টই রয়েছে, নিচটা এসি ওপরটা নন এসি, বাট ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। ফার্স্টে আমরা এসিটাতেই গেছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল সেদিনকে, কিন্তু যেহেতু আমরা গ্রুপের অনেকে ছিলাম, তাও মিনিমাম অনেক কজনে ছিলাম, একসাথে বসতে পারবো না বলে, যেহেতু এখানে 4টে করে চেয়ার ছিল আর আমরা ছিলাম 7 থেকে 8 জন, তাই আমরা ঠিক করলাম যে না, নিচে বসবো না এসির মধ্যে। নিচের কাউন্টারটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো ছিল। তো আমরা ওখান থেকে উঠে ওপরে গেলাম, মানে এই জায়গাটা যেটা আর কি নন এসি, এখানটায় আমাদের বসার মতো পুরো বুকিং হয়ে গেল, দিয়ে সবাই মিলে একসাথে আমরা বসে পড়লাম। তো আমরা ফাইনালি আমাদের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর, একটা দারুণ হাওয়া দিচ্ছিলো, পাশে একটা ঝিল মতো ছিল, মানে নদীর মতো ছিল। আর ইগনোর মাই ফেস, কারণ আমার ফেসটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আর সেদিন শরীরটা একটু খারাপ ছিল, বাট তাতে কী হয়েছে, ফ্রেন্ডসদের সাথে গেলে তো মজা একটু হবে। তো ফাইনালি আমাদের মেনু কার্ড দিয়ে দিল, আর এখানে আমরা তুলছিলাম একটু ফটো। আর মেনু কার্ডে তোমরা দেখে নাও, সবটা দেখাতে পারিনি, কিছু কিছু আমি দেখিয়ে দিয়েছি। প্রাইসগুলো ঠিকঠাকই রয়েছে, ভালোই, খাবার কোয়ালিটি ভালো, সব কিছুই ভালো। বাট এখানটায় গিয়ে আমি প্রেফার করবো, মানে যারা দূর থেকে যাবে তাদের জন্য এটা নয়, মানে এটা জাস্ট ফটো তোলার জন্য ঠিক আছে। আর এখানে আমরা কিছু স্লো মোশন করছিলাম, লাইটের জন্য প্রবলেম হচ্ছিলো, আমি আর অনু ছিলাম এখানে, স্লো মোশন করছিলাম। ও আমাকে কিছু একটা দেখাচ্ছিল, আমার ঠিক মনে নেই,
অ্যাকচুয়ালি অ্যাক্টিং। তো তোমরা যারা ভাবছো বাইরে থেকে আসবে মানে শান্তিপুর বা এদিক থেকে যাবে, তাদের জন্য হয়তো একটু দূরে হয়ে যাবে, তো যেতে পারো ফ্রেন্ডসদের সাথে। আর যদি যারা রানাঘাটে যাবে তাদের জন্য তো ঠিকঠাকই আছে, চা কফি খাওয়ার জন্য তো বেস্ট একটা জায়গা বলতে পারো। আর এখানে আমরা আরও কয়েকটা রিলস বানিয়েছিলাম, ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে গেলে যা হয় আর কি, রিলস আর রিলস। তো অনেক ফটো ভিডিও করেছি, ভীষণ এনজয় করেছি সত্যি। অনেক দিন বাদে ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে গেলে যে এনজয়টা হয়, কিছুদিন বাদে আমরা আবার ওয়াটার পার্ক যাব, তো সেই ব্লগসটাও আসছে খুব তাড়াতাড়ি। আর কে কে গরমে ওয়াটার পার্ক যাচ্ছো বা গেছো কমেন্ট করে জানিও, কোনটা বেশি ভালো হবে একটু কমেন্ট করে জানিও, বিরা নাকি বনগাঁ। যেহেতু আমরা সব মেয়েরা মিলে যাবো, বেশি দূরে যেতে পারবো না, তাই ভাবলাম কাছাকাছি চল যাওয়া যাক, আর একটা দিনে আর আবার একটু এনজয় করা যাক। আসলে সবাই মিলে একসাথে থাকলে টাইমটা কী করে কেটে যায় বোঝাই যায় না কিন্তু। আর এখানে ওরা ওদের মতো এনজয় করছিল, আমরা আমাদের মতো এনজয় করছি, বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করছিল। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি। মাঝে আর ক্লিপ নেওয়া হয়নি আমাদের, তো দেখতেই পাচ্ছ এখানটায় আমরা কিছু একটা বলাবলি করছিলাম। আসলে সবাই একটা ফোন থেকে তুলছে, তো এ নামছে ও ফটো তুলছে, ও নামছে ও ফটো তুলছে, এরকমই হচ্ছিল আর কি, যেটা হয় আর কি সবাই মিলে থাকলে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু বাচ্চারা তো বলছে আসবেই না, মানে ওখানেই থাকবে ওরা, ওরকম একটা ব্যাপার। ওদের মায়েদেরও খেয়াল নেই, ওরা ওদের মতোই রয়েছে ব্যস্ত। বাচ্চারা তো দৌড়ে পালাচ্ছে, এখানে ওখানে চলে যাচ্ছে, সবাই সবার মতো ছিল। তো তোমরা কারা ফ্রেন্ডসদের সাথে যেতে বেশি ভালোবাসো? আমার মতো তো ফ্রেন্ডসদের সাথে গিয়েই বেশি মজা। তো এখানে একটু ফটো তোলা হচ্ছিলো, মানে আমি নিজে ফটো তুলছিলাম, সবার ফটো তুলেছি, আমার নিজেরই ফটো তোলা হচ্ছিলো না। আর তোমরা দেখে নাও ভিউটা কতটা সুন্দর, তোমরা পারলে একবার করে ঘুরে এসো, মানে সত্যি সুন্দর জায়গাটা, একটা সন্ধে কাটানোর জন্য একটা দুর্দান্ত একটা জায়গা। তো ফাইনালি এবার আমাদের কমপ্লিট হয়ে আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছিলো, ভেবেছিলাম 8টার মধ্যে বাড়ি ফিরবো, বাট পারবো না, আমাদের 9:30 ট্রেনটা ধরতে পারে। আর এখান থেকে একটা গাছ দিয়ে দিয়েছিল আমাদের, মানে এখানে যারা খেতে যাবে তাদেরই একটা করে গাছ দিয়েছে, মানে একটা গিফট আই থিঙ্ক, এটা আমার খুব ভালো লাগে। তো আমরা ওখান থেকে বেরিয়ে টোটো ধরে আবার স্টেশনে চলে আসলাম। স্টেশনে অনেকটাই টাইম কাটানোর ছিল, প্রায় 1 ঘন্টা বসেছিলাম স্টেশনে, সবাই মিলে গল্পগুজব করছিলাম। এখানেও একটা ব্যাপার হয়েছিল, মানে একটা ভীষণই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছিল, জায়গাটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আমরা। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরাও কিন্তু শান্তিপুরে নেমেও পড়েছি, আর সবাই অবস্থা দেখো। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। মানে যাওয়ার সময় তো সবাই একদম ফুল এনার্জি, আসার সময় সবাই একদম দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।